তবে কেন এসেছো বালিকা মহারাজের সম্মুখে তুমি খুলে বলো। মহারাজ, আগামীকাল আমার পিতৃব্রাত পিতা আমাকে স্বপ্নে আদেশ দিয়ে বলেছেন, যদি ধর্মপ্রাণ মহারাজকে কুটিরে এনে আহার করাতে পারি তবেই তার আত্মার তৃপ্তি পাবে। তাই আমি আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি মহারাজ। মহারাজের হয়ে আমি তোমাকে বলে দিচ্ছি বালিকা, মহারাজ তোমার এই নিমন্ত্রণ গ্রহণ করতে পারবে না। মহারাজ যখন উপস্থিত আছে কথাটা ওনাকে বলতে দিন না মহামন্ত্রী। মহারাজ, পিতার আত্মার তৃপ্তির জন্য আমি বড় আশা করে আপনার কাছে এসেছি। সে আশায় কি আমার ব্যর্থ হয়ে যাবে? বলুন বলুন মহারাজ, উত্তর দিন। চুপ করে আছেন কেন? বালিকা বিরক্ত করছে কেন? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি মহারাজ তোমার এই নিমন্ত্রণ রক্ষা করতে পারবে না। আর তাছাড়া মহারাজ আমরা অযোধ্যা রাজ চলে ব্যস্ত। যাও যাও বালিকা, তুমি তোমার গৃহে ফিরে যাও। বেশ, আমি ফিরেই যাচ্ছি। হলো না পিতা, হলো না। তোমার আত্মার তৃপ্তি হলো না। চিরদিন শুনে এসেছি, মহারাজ হরিশ্চন্দ্র কখনো প্রাণ থেকে বিমুখ করেননি, কিন্তু তিনি আজ আমাকে ফিরিয়ে দিন। দাঁড়াও দাঁড়াও বালিকা, তোমাকে নিরাশ হয়ে ফিরে যেতে হবে না। মহারাজ ঠিক সময়ে আমি তোমার গৃহে গিয়ে আহার গ্রহণ করবো। আমি ধন্যা, আমি ধন্যা। এ আপনি কি বলছেন মহারাজ? অযোধ্যার রাজ মধ্যমণি হয়ে রাজ সিংহাসনে রাজা হয়ে আপনি যাবেন একজন সামান্য বালিকার গৃহে আহার গ্রহণ করতে? মনের আত্মার তৃপ্তি হবে না মহামন্ত্রী। মহারাজ তাছাড়া ও যে আমার কাছে প্রার্থী হয়ে এসেছে, ওকে কি আমি নিরাশ করে ফিরিয়ে দিতে পারি? মহারাজ মহারাজ করলাম অযোধ্যার ভাগ্যান অযোধ্যার অনেকের ঘরে বললাম অযোধ্যার প্রজাদের মনে শান্তি নেই, শুধু চারিদিকে অন্য চাই অযোধ্যা চাই। ফিরতে এই সময় যাবেন আপনি অযোধ্যা রাজা হয়ে একজন সমান্ত বালিকার গিয়ে আহার গ্রহণ করবেন। আমার জানা ছিল না মহারাজ মহামন্ত্রী, আপনার অযোধ্যা রাজ সিংহাসনে রাজা না হয়ে